উন্নয়ন পেতে গেলে, উন্নয়ন করতে গেলে, মানুষের সমস্ত সুযোগ সুবিধা পেতে গেলে সামাজিক এবং অর্থনৈতিক এবং অবকাঠামোগত অবশ্যই মানুষদেরকে সিদ্ধান্ত নিতে হয় আবহাওয়া দেখে, পরিবেশ দেখে। কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে সেই দলের প্রতিনিধি যদি সংসদে পাঠানো যায় তাহলে সর্বক্ষেত্রে উন্নয়ন হবে। কিন্তু অদৃষ্টের নির্মম কি পরিহাস, যে দলটি স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করলো, তাদের মধ্যে রাজাকার আলবদর সৃষ্টি করলো, আবার সনাতন ধর্মী ভাই বোনদেরকে এবং মুসলমানদের মধ্যে যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল তাদের পরিবারকে শরণার্থী করে ছেড়ে দিল। মাইল কি মাইল, শত শত মাইল তারা হেঁটে বেডিং বস্কা নিয়ে ঘর বানিয়ে রেখে, উঠান রেখে, গরু বাছর রেখে তারা দীর্ঘদিনের 9 মাসের আপনার শরণার্থী শিবিরে অবস্থান করলো। কোন দলের জন্য? ওই বাংলাদেশ জামাত ইসলামের জন্য। সেই দলেই তো আলবদর রাজাকারের সৃষ্টি হয়েছিল। কিভাবে সেই দল এই খাগড়াছড়ি উপজেলায় দুইবার দাঁড়িপাল্লা মার্কায় সংসদ নির্বাচিত হতে পারে, যেখানে 80 থেকে 85,000 ভোট আছে আমার সনাতন ধর্মী ভাইদের? সমস্যা তো সেখানে যেই দাঁড়িয়েছে। সেই জন্যই যেখানে যাই নাই 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 নাই, স্বাস্থ্যসেবা নাই, রাস্তাঘাট নাই, আপনার ড্রেনেজ ব্যবস্থা নাই, পানি নিষ্কাশন নাই, সুপেয় পানি নাই, খাল খনন নাই, বেড়িবাঁধ টেকসই নাই, নাই নাই নাই। তার একটাই কারণ, আপনারা ভুল করেছেন। আমি তাই বলবো সনাতন ধর্মী ভাইদেরকে, আপনাদের 85,000 ভোট আছে এই উপজেলায়, আপনারাই ডিসাইডিং ফ্যাক্টর যে আগামী দিনের 5 বছরের জন্য এদেশের স্বাধীনতার পক্ষে শক্তি যাবে ক্ষমতায়, না স্বাধীনতার বিপক্ষে শক্তি ক্ষমতায় যাবে। আর যে দল ক্ষমতায় যাবে সেই দলের সংসদ সদস্য নির্বাচিত হয়ে পার্লামেন্টে যে আপনাদের দাবি দাবার কথা বলে অনুনয় বিনয় করে প্রচেষ্টা চালিয়ে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করবে কি করবে না, সিদ্ধান্ত আপনাদের কাছে, সিদ্ধান্ত এনাদের কাছে। কালীগঞ্জের 40,000 ভোট আছে সনাতন ধর্মের, আপনাদের এখানে আছে 80,000। 1,20,000 ভোট যদি সিদ্ধান্ত নেয় এই দুর্দিনে দুঃসময়ে এই বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে অবশ্যই আমাদের ভোট কেন্দ্রে যেতে হবে এবং এই অবিরত আশাসনীকে আপনার অবশ্যই মডেল উপজেলা হিসেবে জাতির কাছে প্রতিমান করতে হবে। 31 শয্যা থেকে 100 বিশিষ্ট আপনার হসপিটালে শয্যা করতে হবে, টেকসই বেড়িবাঁধের ব্যবস্থা করতে হবে, অসংখ্য কালভার্ট স্লুইস গেটের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং আপনার সুপেয় পানি প্রত্যেক ইউনিয়নের ব্যবস্থা করতে হবে। কমিউনিটি ক্লিনিকগুলোকে সচল করে আধুনিক করে মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হবে এবং স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির এবং আবার খ্রিস্টান ভাইদের উপাসনালয়কে ডেভেলপ করে তাদের মনের মতো করে দিতে হবে। তাহলে তো আপনাদের সামনে আগামী ফেব্রুয়ারি মাস অপেক্ষা করছে, যা আপনারা একটু কষ্ট করে চিন্তা ভাবনা করে আপনাদের ভালোবাসা দিয়ে ভোট কেন্দ্রে সকাল সকাল যে ভোটগুলো দিয়ে যার দ্বারা উন্নয়ন হবে। যে লোকটার কথা কালীগঞ্জ দেবতা 17 ইউনিয়নের প্রত্যেকটি ধর্মের বর্ণের মানুষ বলে বেড়াচ্ছে, কাজী আলাউদ্দিন মানবাসীদের বন্ধু, কাজী আলাউদ্দিন উন্নয়নের উপকার, কাজী আলাউদ্দিন সৎ, কাজী আলাউদ্দিন নিষ্ঠা, কাজী আলাউদ্দিন দেশপ্রেমিক, কাজী আলাউদ্দিনের কাছে তাদের কোনো বাচ্চারা যেমন নিরাপদ ছিল তারা বলে নিরাপদ ছিল। এইটা যদি আপনারা ওন করতে চান তাহলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। শুধু আমার নেতৃবৃন্দ বক্তব্য দেবে, আপনাদেরকে উৎসাহিত করবে, পরিশ্রম করবে। রাতের অন্ধকারে তারা রাতের 24 ঘন্টা পরিশ্রম করছে যে কাজী আলাউদ্দিনকে যদি আনতে পারি তাহলে আপনারা সুবিধা শস্য শ্যামলা একটা উন্নয়ন মডেল উপজেলা এই বাসীকে এই 2.5 লক্ষ ভোটারের মানুষদেরকে তারা উপহার দিতে পারবে। এই চিন্তা চেতনা ভাবাবে কমবেশ তাদের কোথেকে হলো? মর্নিং সোজ দিনে
সকাল বলে দেয় সারাদিন কেমন যাবে। তারা দেখেছে দূরে কালীগঞ্জ দেবতার 17 ইউনিয়ন, দূরে না আপনাদের পাশে। তারা দেখেছে সেখানকার চিত্র কি, সেখানের মানুষের ভাষা কি, সেখানের মানুষের কথা কি, সেখানের মানুষের মন্তব্য কি, সেখানের মানুষ কি চায়। তাই আপনাদের বলবো, আমি সময় বাড়াবো না, সিদ্ধান্ত আপনাদের কাছে। আপনারা আপনাদের ভালো সিদ্ধান্ত নেবেন না আপনারা বারবার যে ভুল সিদ্ধান্ত করেছেন করে আশাশুনিবাসীকে পশ্চাৎপদ করেছেন। যখন আশাশুনি শহর দিয়ে ঘুরি মনে হয় না একটা ইউনিয়ন শহর, এত অপরিকল্পিত শহর। তাই আমি বলেছি যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে সংসদে নিয়ে যায়, আমি প্রথম অধিবেশনে প্রথমে আমি অবশ্যই সংসদের কাছে স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমি আশাশুনিকে ইকোনমিক জোন চাবো। আমরা লক্ষ্য করেছি আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, খুলনা বিভাগের যতগুলো আসন হাতে গোনা দুটো একটি বাদে সব কয়টি আসনে ধানের শীষের জয় জয়কার। আল্লাহ যদি আমাদের সেই পর্যন্ত সুযোগ দেয়, বেগম জিয়াকে যদি সুস্থ রাখে, তারেক রহমান অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবে। ওনার নেতৃত্বে সারা বাংলাদেশে 300 আসনে বিএনপি সহ সমমনা দলগুলো মাঠে নেমে পড়বে ইনশাআল্লাহ। এই ধানের সিজনে প্রতীক দিয়েছে তারেক রহমান। এবার নির্বাচনের আয়োজন করেছে, যেদিকে তাকাই সেদিকে দেখি শুধু ধানের ফলন। এবছর ধানের সিজন কিন্তু অত্যন্ত ভালো, এটি আমাদের মনে রাখতে হবে। অপরদিকে আরেকটি দল ভণ্ডামি শুরু করেছে, যাদের প্রতীক দাঁড়িপাল্লা। এই প্রতীক কিন্তু অনেক আগেই জনগণ বিলুপ্তি করে দিয়েছে। এখন আর এই পাল্লায় কিন্তু ওজন মাপে না, এখন কিন্তু সব ঘরে ঘরে ডিজিটাল মিটার দিয়েছে। কি কারণে ডিজিটাল মিটার বেছে নিয়েছে? একটি মাত্র কারণ, সেটি হচ্ছে এই দাঁড়িপাল্লায় কিন্তু অনিয়ম হচ্ছে। এই দাঁড়িপাল্লা কিন্তু চুরি করার মেশিন। এটি মানুষ যখন বুঝতে পেরেছে, তখন দাঁড়িপাল্লা ধীরে ধীরে বিলুপ্তির পথে দিয়ে গিয়েছে। আপনার ইতিমধ্যে অবগত, বিএনপির সাতক্ষীরা আসনের ধানের শীষের মনোনীত তারেক রহমানের মনোনীত খালেদা জিয়া রাস্তাভাজন আমাদের আজকের মঞ্চের প্রধান অতিথি। এই অঞ্চলের জনপদের আগামী দিনের আমাদের সুখ দুঃখের সাথী হবেন কাজী আলাউদ্দিন সাহেবকে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে এই খাজরা অঞ্চল থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা সংসদে পাঠাতে চাই। আপনারা সবাই কি একমত? সবাই হাত উঁচু করে জানান আমরা সবাই ধানের শীষের লোক। দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিয়েছি এবং সবাইকে সাহস দিয়েছি এবং সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। আলহামদুলিল্লাহ আমরা আজকে খাজা ইউনিয়ন অনেকটা ঐক্যবদ্ধ হয়েছি। খাজা ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ হয়েছি, খাজা ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আমরা ঐক্যবদ্ধ করেছি। আপনার সহযোগিতা পেলে, আপনার আশ্বাস পেলে, আপনার